হেই গাইস, ওয়েলকাম টু দ্য বংপ্রাণ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালোই আছো। শীতের সময় এখন, তো এই সময় আমাদের পেটদেরকে খুব কেয়ার করা উচিত। সেই কারণে আমি আমার কই কাপগুলোকে ট্রান্সফার করব আমার ঘরের ট্যাঙ্কটাতে, যেখানে আমি ওয়াটার হিটার ইউজ করতে পারবো। এই ট্যাঙ্কটাতে আমি ওদেরকে ট্রান্সফার করব। সমস্যা একটাই বলছিলাম যে এটা নিচে রাখা, এটার হাইট বেশি হলে দেখতে ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আমি কোনো টেবিল বা কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, যার জন্য আমার ওদেরকে এখানেই ট্রান্সফার করতে হবে। ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ, এই জলটাকে আমি চেঞ্জ করে দেবো। আর ওরা যে ট্যাঙ্কে আছে আপাতত, তো সেখানের জলটাই আমি এখানে ইউজ করতে যাচ্ছি। আর একটু নতুন জলও ইন্ট্রোডিউস করবো, তাতে অক্সিজেন থাকবে। এছাড়া আমি এখানে অক্সিজেনের জন্য এই পাম্পটাকে ইউজ করব। তো এই জলটাকে আগে ক্লিয়ার করি, ট্যাঙ্কটাকে একটু পরিষ্কার করি, তারপরে আমি ওদেরকে এখানে ইন্ট্রোডিউস করব। ট্যাঙ্কের অবস্থা খুবই শোচনীয়, এটাকে আমার এখন ক্লিন করতেই হবে। এই জল দিয়ে আমি এটাকে ক্লিন করব। আর ইউজ করছি বাসন মাজার এই স্পঞ্জ। তো জলটা ফাঁকা করে ফেললাম। এখানে 3টা গোড়ামি আছে, এই এক আর এদিকে দুটো আছে। তো এদেরকেও আমি ওই একটা ট্যাঙ্কে দিয়ে দেবো, যেখানে আরও 2-1টা গোড়ামি আছে আমার। তো ওদেরকে নিয়ে নিই। তো এই যে ওদেরকে আমি ট্যাঙ্কটার মধ্যে রিলিজ করে দিই। তার আগে ত্রিপলটা সরাই দিই। কিছুক্ষণ অ্যাক্লিমেট করি, কারণ দুটার জলের টেম্পারেচার সেম না। এটা একটু গরম থাকবে আর এই জলটা তো একটু ঠান্ডা। পাশাপাশি দেখাই এখানে আমার কিছু মলি ফিশ। একটা বা দুটো প্ল্যাটি আছে। এখানে আছে আমার সেই গাপ্পিগুলো, হেলদি আছে। শীতের সময় বলে ওদের জলটা আমি আপাতত চেঞ্জ করতেছি না। এখানে আছে এরা। কালারটা একদম অন্যরকমই আসছে ওদের, যেরকম ছিল মাছগুলো ওরকম আসে নাকি। আর এই ট্যাঙ্কের প্রোগ্রেস তো খুবই ভালো, প্রচুর এখানে গাপ্পি আছে। কালারগুলো খুব ইউনিক হয়েছে এখানে। এদিকে আছে আর একটা ট্যাঙ্ক, যেখানে এই গাপ্পিটা যে কি গাপ্পি আমি বুঝতে পারছি না, এর মধ্যে একটা ব্ল্যাক শেড চলে আসছে। মানে এটাকে আমি আলাদা করে দেখানোর চেষ্টা করবো, দাঁড়াও। এই কালারটা আমি মানে জীবনে কোনো দিন দেখিনি গাপ্পির মধ্যে এরকম একটা ভেরিয়েন্ট। মানে যেটা লালের মধ্যে গ্রিনিশ কালার, সেটার কথা বলছি না, এটা তো হয়। বাট একটা আছে যেটা লালের মধ্যে উপরটা কেমন ব্ল্যাক, এই যে এরকম ভেরিয়েন্ট আমি এখনও ফার্স্ট টাইম একদম। কেউ দেখছে কিনা আমিও জানি না সেটা। ব্ল্যাকটা উপর থেকেও দেখা যায় কেমন একটা জানি। এই যে সব কার্ভগুলোকে আমি এখানে সেট করেছি। আর এইবার থেকে আমি দেখাবো ওদেরকে কীভাবে হ্যান্ড টেম করা যায়। ওদেরকে আমি হ্যান্ড টেম করে দেখাবো কীভাবে হ্যান্ড টেম করতে হয়। এখানে অনেক কটা আছে, এদেরকে আমি ট্যাঙ্কে সেপারেট করে দেবো। এই জলটা কিছুটা ইউজ করব, কিন্তু সবটা ইউজ করা যাবে না, এদের জলটা অনেকটা নোংরা। তো ওদেরকে চলো চেঞ্জ করে দেখি, সেপারেট করে নিই আগে। ট্যাঙ্কের সাইজ তো ওদের জন্য ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হবে না। এখন খালি জলটা ফিল করতে হবে, আর এখন আমি টোটালটা নতুন জল দিব। তো ওদেরকে এখানে ছাড়লাম। এদের মধ্যে একটা পিঙ্ক কালার আছে মাছ, ওটার হেডটা দেখলাম একটু কীরকম জানি, মানে ব্যথা পাইছে এরকম টাইপ মনে হলো। একটু লবণ দিয়ে দেবো যাতে ঠিক হয়ে যায়। জলটাও নতুন, অক্সিজেন দিয়ে দিচ্ছি, হিটারও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ থাকুক ওরা। বিশেষ করে এই শার্ক দুইটা আছে, এরা খুব ভয় পায় আর খুব ছোটাছুটি করে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আবার ছোটাছুটি করতে গিয়ে বাড়ি বুড়ি না খায়, আমার লাইট হিটারটাকে ড্যামেজ না করে ফেলে। আপাতত এভাবেই থাক। পাথরগুলো আমি সরাই দিয়েছি, পাথর থাকলে নোংরাটা পরিষ্কার করতে খুব সমস্যা হয়, এরকম ক্লিয়ার থাকলেও অনেক ভালো।
এই যে পিঙ্ক কালারের হেডে একটু প্রবলেম, তো একটু লবণ দিয়ে দিতে হয় আমাকে। গাইস, আমার একটা খুব সমস্যা হয়, এদের ট্যাঙ্ক যেখানে, সেখান থেকে জল আনার দূরত্ব অনেক বেশি। তো জলটাকে চেঞ্জ করতেও খুব আলসামি লাগে, প্লাস খুব সমস্যা হয় যে এত বালতি বালতি করে জল নিয়ে আসা। আমার প্ল্যান আছে যে বাইরে আমি এদিকে একটা ট্যাপ ওয়াটার লাগানোর চেষ্টা করব, যাতে এদিক দিয়ে পাইপ দিয়ে আমি জল ফিল আপ করতে পারি, তাতে আমার সুবিধা হবে। ছাদের থেকে আসবে সেই পাইপটা। এই ট্যাঙ্কের জলটাও আমি কিছুটা কমাইছি, আর একটু কমাবো, কমায় এখানেও কিছুটা জল, হয়তো 2 বালতির মতন জল আমাকে এখানে ঢালতে হবে। আহ, ওদের আপডেট সব ঠিকই আছে, ওরা বিন্দাস আছে, কোনো অসুবিধা নাই। লাইট আসতে আরও দেরি হবে 2-4 দিন, ততদিন এরকমই থাকবে ওরা। আর জলের কালারটা খুব ইয়েলিশ হয়েছে, যার জন্য ভালো লাগতেছে, প্লাস কি বলবো, একটু মানে আর একটু ক্লিয়ার হলে ভালো লাগবে। গ্লাসটাকে ক্লিন করব, জলটাকে সামান্য পাল্টায় দেবো, তো এটাও করে দেখি। ট্যাঙ্ক তো রেডি, কিন্তু মিস এই জায়গাটাই, মানে নিচে হওয়াতে আমার চোখে লাগতেছে না জিনিসটা। যাক, কিছুদিন এভাবে থাকুক ওরা, আপাতত উইন্টারটা যাক, তারপরে আশা করি একটা টেবিলের ব্যবস্থা করব, ওদেরকে একটা সুন্দর জায়গা এনভায়রনমেন্ট একটা দেওয়ার চেষ্টা করব। আপাতত ওরা এভাবে থাক। আর এই ট্যাঙ্কটাও আমি ফিল আপ করছি জল দিয়ে, এখন দেখতে খুব ভালো লাগতেছে। তো এটাই হলো আজকের আপডেট গাইস। আশা করি ভিডিও ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইস।